ইন্টারনেট ফিরলেও ফেসবুক খুলছে না, সাফ জানিয়ে দিয়েছে সরকার। তবে সরকার না খুললেও সামাজিক এই মাধ্যম মানুষ ব্যবহার করছে না তা কিন্তু না। ভিপিএন নামে এক ধরনের প্রযুক্তি এনে দিয়েছে এই সুযোগ। ভিপিএন এক ধরনের নেটওয়ার্ক কাঠামো। এখানে কোনো প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে ভার্চুয়াল উপায়ে অন্য এক বা একাধিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ মেলে। এই প্রযুক্তিতে ইন্টারনেট ব্যবহারকারীরা পরিচয় গোপন রাখতে পারেন। তবে বাংলাদেশে এখন দেখা যাচ্ছে নির্বিঘ্নে ব্যবহার করা যায় না। মেসেঞ্জারে কল বারবার কেটে যায়, আবার কিছুক্ষণ ব্যবহার না করলে অনেক ভিপিএন ক্ষণে ক্ষণে ডিসকানেক্ট হয়ে যায়। তবে এই জন্য কাউকে শাস্তি পেতে হয় এমন না। বিশ্বের দেশে দেশেই আছে এই প্রযুক্তির ব্যবহার। অনেকে ইন্টারনেট ব্যবহার করে ভিপিএন দিয়ে, কারণ সরকারগুলো নানা সময়ে নানা সাইটে নিয়ন্ত্রণ আরোপ করে, তখন ভরসা হয় এই প্রযুক্তি। বর্তমানে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 500 কোটি। এদের মধ্যে ভিপিএন ব্যবহারকারীও কম না, 100 থেকে 120 কোটি, অর্থাৎ প্রতি 4 জনের একজনই এই প্রযুক্তি ব্যবহার করে। ইন্টারনেটের মতো উন্মুক্ত প্ল্যাটফর্মে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। কোনো দেশে অবশ্য ভিপিএন কাজ করে না, আবার বিশ্বের জনবহুল অনেক দেশে আবার ভিপিএন ব্যবহারে আইন করে নিষিদ্ধ করে দিয়েছে। প্রথমেই বলতে হয় বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশ চীনের কথা। দেশটির বাসিন্দারা কেবল সরকার অনুমোদিত ভিপিএন ব্যবহার করতে পারেন। সরকার চাইলে আবার এই ধরনের ভিপিএনে যে কোনো সময় হস্তক্ষেপও করতে পারেন। অনুমোদনহীন ভিপিএন ব্যবহার করতে গিয়ে ধরা পড়লে জরিমানা, এমনকি কারাদণ্ডও হতে পারে। চীনে এই শাস্তি হতে পারে 5 বছর পর্যন্ত। পরাশক্তি রাশিয়াও হেঁটেছে একই পথে। এখানে কেবল কর্পোরেট ভিপিএন বৈধ। 2017 সাল থেকেই রুশ সরকার অন্য ভিপিএন প্রদানকারীদের নিষিদ্ধ করতে শুরু করে। এখন পর্যন্ত নিষিদ্ধ হয়েছে 1 ডজনেরও বেশি। অনেকে টর ব্রাউজার ব্যবহার করে থাকেন। রাশিয়া এটিও নিষিদ্ধ করে দিয়েছে। প্রতিনির্দেশে নিষিদ্ধ কিছু করতে গেলে শাস্তিটা যে কঠোর হয় সে কথা তো সবারই জানা। ভেঙে দেওয়া সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার সঙ্গে থাকা তুর্কমেনিস্তান এবং বেলারুশেও আছে একই বিধান। 2021 সাল থেকে তুর্কমেনিস্তানের ইন্টারনেট সংযোগ নেয়ার আগে ব্যবহারকারীদের পবিত্র কোরআন ধরে শপথ নিতে হয় যে তারা কখনো ভিপিএন ব্যবহার করতে পারবে না। শপথ ভাঙলে জরিমানা হবে, গ্রেফতারও করা হতে পারে। বেলারুশে 2015 সালে ভিপিএন, প্রক্সি এবং টর ব্রাউজার নিষেধাজ্ঞা জারি করা হয়। সংক্ষেপে বলা যায়, দেশটির কোনো বাসিন্দা কোনোভাবে বেনামে ওয়েব সার্ফ করতে পারবেন না। উত্তর কোরিয়ার নাগরিকদের ইন্টারনেটেই নিয়মিত প্রবেশাধিকার নেই। কেউ ভিপিএন ব্যবহার করতে চাইলে তাকে যে কোনো শাস্তির মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হয়, কারণ সমাজতান্ত্রিক এই দেশটির আইন কানুন বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি কঠিন। সেখানে কথায় কথায় দণ্ড দেওয়া হয়। তবে ভিপিএন ব্যবহারের জন্য শাস্তি হলো কারাদণ্ড। তবে অল্প সময়ের জন্য ভ্রমণে যাওয়া বিদেশি পর্যটকদের ভিপিএন ব্যবহারের সুযোগ রয়েছে। তবে সরকার সেখানেও নজরদারি করে বলে ধারণা করা হয়। তুরস্কের রিসেপ তাইপ এরদোয়ান সরকারও একই পথের পথিক। 2016 সালে দেশটিতে 10টি ভিপিএন প্রদানকারীর পাশাপাশি নিষিদ্ধ হয় টর ব্রাউজার। জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নর্ড ভিপিএন এবং এক্সপ্রেস ভিপিএন এর মতো কয়েকটি বড় বড় ভিপিএন এখনও দেশটিতে বৈধভাবে ব্যবহার করা যায়। সেগুলোর উপর সরকারের নিয়ন্ত্রণ আছে বলে প্রচার আছে। সংযুক্ত আরব আমিরাতে ভিপিএন নিষিদ্ধ করেছে 2016 সালে। দেশটির সরকার ইন্টারনেটে কোনো ধরনের এনক্রিপশন ভালো চোখে দেখেন না। ভিপিএন ব্যবহার করে ধরা পড়লে জরিমানা ক্ষেত্রবিশেষে $1,00,000-এরও বেশি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় কোটি টাকারও বেশি হতে পারে। আফ্রিকার দেশ উগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে দিচ্ছে না, সেটি 2018 সাল থেকেই। তখন দেশটির বাসিন্দারা ভিপিএন ব্যবহার করা শুরু করে। 2021 সালে উগান্ডা সরকার ফেসবুক নিষেধাজ্ঞা তুলে নিলেও অনেক ওয়েবসাইট অবরুদ্ধ করে রেখেছেন। সেগুলোতে ঢুকতে নাগরিকরা ভিপিএন ব্যবহার করে। তবে সরকার তাদের গ্রেফতারের হুমকি দিয়েছে।